বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ৮ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে দিয়ে জুলাই আগস্ট হত্যা মামলার প্রথম আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চাংখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ৮ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম। তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। আজিজুল, ৮ আসামির বিরুদ্ধে কোন কোন গ্রাউন্ডে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আমাদের একটু জানান। না নসীন, গ্রাউন্ডগুলো আসলে এখন পর্যন্ত তো আমাদেরকে বলা হয়নি। সেটা হলো এটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনালে যেটি আমরা দেখেছি যে সকালবেলায় কিন্তু ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে এটি ট্রাইব্যুনালের যে রেজিস্টার বরাবর এটি দাখিল করা হয়েছে। এটি আসলে আমাদের ওইভাবে জানানোও হয়নি। তবে এটি আপনাকে যেটি জানাতে চাই যে সেটি হলো এটি মানবতা বিরোধী যে জুলাই আগস্টের যে অপরাধ, তার মধ্যে কিন্তু এটি প্রথম তদন্ত শেষ হয়ে এবং ফরমাল চার্জও দাখিল করা হয়ে গেল। গত ২১ এপ্রিল কিন্তু এই মামলাটি তদন্ত সংস্থা তদন্ত শেষ করে প্রসিকিউশনের কাছে দিয়েছিল। প্রসিকিউশন প্রায় কিন্তু এই ১ মাসের যে বেশি সময় নিয়েছে, সেই সময়টা ধরে কিন্তু এই মামলার ত্রুটি বিচ্যুতি কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়গুলোই মূলত দেখে তারপরে মামলা প্রস্তুত করে আজকে কিন্তু ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আপনাকে যদি একটু বলতে চাই যে এই মামলায় আসলে যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, সেই ৬ জনকে হত্যার অভিযোগে কিন্তু ৮ পুলিশ কর্মকর্তা কে আসামি করা হয়েছে। তার মধ্যে কিন্তু প্রধান আসামি যিনি রয়েছেন তিনি হলেন ঢাকা মেট্রোপলিটন কমিশনের যে সাবেক কমিশনার হাবিবুর রহমান। আপনি জানেন যে এই মামলায় ৪ জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিন্তু হাবিবুর রহমান সহ বাকি ৪ জন তারা কিন্তু পলাতক রয়েছে। এই মামলায় আমরা যেমনটি জেনেছি যে ৭৯ জনকে আসলে সাক্ষী হিসেবে দেয়া হয়েছে। এর বাইরে বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করা হয়েছে আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে। তার মধ্যে আমরা যেমনটি জেনেছি যে ১৯টি ভিডিও রয়েছে, ২টি অডিও রেকর্ড রয়েছে, ১৯টি পত্রিকার কাটিং রয়েছে। এর বাইরে বেশ কিছু বইও কিন্তু সংযুক্ত করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রসিকিউটর তামিম, কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন। এর বাইরে আপনাকে যে বিষয়টি বলতে চাই যে এই মামলায় কিন্তু আজকে যে ৪ জনকে হাজির করা হয়েছে, এর বাইরে আশুলিয়ার একটি মামলা ছিল, যা আপনি জানেন যে ৬ জনকে যে লাশ হত্যার পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মামলাটিতেও কিন্তু ৭ জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং আপনাকে আমি যেটা জানাতে চাই, যেটি কদিন ধরে কিন্তু খবর বের হচ্ছিল যে আশুলিয়ার মামলাটির তদন্ত শেষ হয়ে গেছে, ২-১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। কিন্তু আসলে আমরা আজকে যেমনটি জেনেছি যে এই মামলাটির তদন্ত শেষ করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আরও ১ মাস সময় চেয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানানো হবে, এমনটি আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। নওশীন। আজিজুল, আপনাকে ধন্যবাদ।